এবং এই কনফারেন্সগুলো বিভিন্ন দেশে আমরা আয়োজন আমদানি ব্যয় মেটানো, বিদেশি ঋণ শোধ, দেশের রিজার্ভ বৃদ্ধি সহ অর্থনীতিকে শক্তিশালী করতে সবচেয়ে ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা। সেই প্রবাসীদের সম্মানিত করার পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক সম্মেলন, নাগরিকদের প্রতি যেখানে অংশ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ সুরক্ষায় ৮ থেকে 10টি দেশে আইনি পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আপনার প্রায় ৮ থেকে 10টা দেশে আপনার ল ফার্ম কানেক্টেড করে তাদের কোনো সমস্যা হলে সেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নারী উদ্যোক্তারা যেন তাদের পণ্য রপ্তানি করতে পারেন সেটি নিয়ে কাজ করছে সরকার। আমাদের উইমেন নারী উদ্যোক্তারা যারা আছে, যারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তারা কাজ করছে, তারা প্রডিউস করছে, কিন্তু তারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না। আমি মনে করি আপনারা যারা সামনে বসে আছেন সেই প্ল্যাটফর্মটা হয়তো আমরা তাদেরকে দিতে পারি, যে নারী উদ্যোক্তা থেকে তারা এক্সপোর্ট করতে পারবে এবং সেটাও বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হবে। এ সময় অর্থনীতির শক্ত ভিত রপ্তানি ও প্রবাসী আয়কে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি সাজানোর তাগিদ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিদেশ থেকে ইনভেস্টর আনবো, বিদেশে আমি দক্ষ জনবল পাঠানোর এটা বাড়াবো, আর হচ্ছে আমার এখানকার রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়াবো এবং সেটাকে রপ্তানি করে, এবং এই লক্ষ্যগুলি অর্জন করার জন্যই যে ধরনের পররাষ্ট্রনীতি হওয়া দরকার আমাদের কিন্তু ফোকাস থাকা উচিত সেখানে। সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশ এনআরবির উদ্যোগে এই সম্মেলনে বৈধ পথে রেমিটেন্স দেশে আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 13টি ব্যাংক, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও একজনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।